ঘুম থেকে উঠেই দুই বোন মানে কম্পিটিশন চলছিল চুল বাঁধা নিয়ে। আর দাঁড়াও দাঁড়াও দেখবে। হে গাইস, কেমন আছো সবাই? আশা করি অনেকটা ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। আরে ওই ব্লগটা ছিল আমার কয়েকদিন আগের পুরনো ব্লগ। পুরনো মানে 27শে অক্টোবর তখনকার ব্লগ ছিল আমার। আর 27শে অক্টোবর ছিল আমার 4th গ্রেডের এক্সাম। তো এক্সামটা ছিল কার্বি আলং, আর আমার পিসির বাড়ি, আমি সেদিন আমার ছোটো পিসির বাড়ি। তো যারা আমার কন্টিনিউ ব্লগ দেখো তারা নিশ্চয়ই বুঝতে পারবে বা জানবেও আমার ছোট্ট পিসির বাড়ি। আমরা এসেছি কালকে রাতে, আমি আর বনু। তো রাত হয়েছিল, তাই আমরা ব্লগ স্টার্ট করতে পারিনি। তো সকাল সকাল তখন কিছু বাজছিল 8টা, আর আমার এক্সামটা ছিল 9টা বাজে। তখন আমি আর বনু মানে আমি তো আমার রেডি হয়েছি আমার এক্সামে যাওয়ার জন্য, আর বনুও তার চুলটা বাজছিল সকাল সকাল তখন, আর অনেকটা তাড়াহুড়ো লেগেছিলো গাইজ। আর বনু আমার দিকে তাকিয়ে দেখে আবার ঘরেও চলে গেলো। দেখো গাইজ, শুধু তোর ভিডিও করলে হবে না, চাকরি টাকরি করতে হবে। দেখো আমি এগুলো সিরিয়াস না যে চাকরি করব বা এক্সাম দেবো। ভাইয়ে অ্যাপ্লাই করে দিল, আর আমি কিন্তু আমার যাওয়ার কোনো প্ল্যানও ছিল না। ভাইয়ে বললো, ভাইও গিয়েছে কিন্তু ওইখানে কার্বি আলংয়ে, আর আমি এসেছিলাম আমার পিসির বাড়িতে। তো মেজদা বললো যে আমাদের বাড়িতে চলে আর তাও আমি নিয়ে যাব। আর আমার ওই সেন্টারটা ছিল খেরুনি কপিলি কলেজ। তো আমি সকাল সকাল পিসি ঘুম থেকে উঠে মানে রান্না বসিয়ে দিল। তো ঢাল বানালো, আর ওখানে কী সবজি বলতে পারবো না। পিসি বললো যে আমার ভাইজি যাবে, যে একদম তাড়াহুড়ো করে, কিন্তু আমি বললাম না আমি ভাত খাবো না। তো পিসি বললো এই কেন খাবে না, একটু খেয়ে নাও তারপরে। গাইজ, তোমরা কে কে ওই এক্সামটা দিয়েছো প্লিজ কমেন্ট করে সবাই জানিও। আর সকাল সকাল জানো তো প্রথমে রেডি হচ্ছে না, অনেকটা পিসি বাড়ি এসেছে, তো সিরিয়াস না ওই এক্সামটা নিয়ে, অনেকটা হাসি ফুর্তি ছিল উঠোনের সামনে। আর যখন টাইমটা হয়ে গেল, আর এত তাড়াহুড়ো লেগেছিল জানো গাইজ, আর তাও সকাল সকাল। আমি কিন্তু গাইজ ওই এক্সামটা আগেও দিয়েছি, 2বার দিয়েছি। তখন ওই কার্বি আলং ছিল, মানে জায়গাটা বেলেগ ছিল। তারপরে দেখো ওই বাইকে ছিলাম, তাই ক্যামেরা করতে পারলাম না, একটু করলাম। আর সারা দিন চলে গেল, আমি 2টা এক্সাম দিয়েছি। সন্ধ্যার সময় এতটা খিদে পেয়েছিল, আর বনুকে এসে বললাম যে তাড়াতাড়ি আমাকে খেতে দে। তো আমার এত খিদে লেগেছিলো, দেখো আমি কাপড়টাও চেঞ্জ করে নিই, সন্ধ্যার সময় বসে পড়লাম। তারপরের দিন ছিল সকালবেলা, ঘুম থেকে উঠে দেখি মেজদা একটা মুরগি খাচ্ছিল, মানে ওর মুরগিটা ছিল লোকেল মুরগি। তো মেজদা বললো যে আমাকে ক্যামেরা মানে উঠাবি না। তারপরে আমি চুপি মানে ভিডিওটা করলাম আর কি। দেখো সবে তো আর পছন্দ করে না ওই ক্যামেরা বা যে কোনো ভিডিও আসা। তারপর ভাবলাম না, যেটা ঠিক তাই করি। তারপরে আমি মানে লুকিয়ে করলাম আর কি ভিডিওটা। তো ওদের সারা বাড়িটা ভাবলাম ওই দিন এক্সাম দিয়ে ফিরে আসবো। তারপর পিসে বললো এই তোমরা যেতে পারো না। তারপরে আবার বড়দায় আবার মাছ নিয়ে এলো, বৌদিকে দিল আর কি রান্না করার জন্য। আমি আর বোনু ওইদিকে আবার রেডি হচ্ছি যে বাড়ি আসবো। আর ওই দিন ছিল ধনতেরাস। তো আমি আবার ওই মাছ মাংসর আয়োজন ছিল, কিন্তু গাইজ আমি খাইনি, কারণ আমি সকালবেলা ওদের ঘরে খালি চা খেয়েছি। কারণ আমি বাড়িতে পুজো দেবো, তার কারণে অনেকটা আয়োজন হচ্ছিল, কিন্তু গাইজ খাওয়াটা আমার হলো না, বনু খেয়েছিল। তারপরে এখানে ঘরে এসে পড়লাম, এসে দেখি বনু বসে রইল। আর এই যে দেখো আমাদের মানে বড়দার মেয়ে পুচকিটারে দাঁড়াও। আর এই যে একটা আমার বনু মানে পিসি বাড়ি। তারপর দেখো বললো কি ক্যামেরা আসবে না, লুকিয়ে থাকিয়ে রাখলো। তারপরে আমার পিসি বাড়ি অনেকটা গাছ তোমরা দেখেছো, বা আমি আগেও ব্লগে বলেছি বা দেখেছো ভিডিও, অনেকটা গাছের আয়োজন। পান গাছ, তার জানো তো, পান সুপারি নারকেল সব কিছু আছে। মেজদা কয়েকটা পান পেড়ে দিল, যে আমার ঠাকুমা মানে মেজদার দিদিমা, যে আমাদের ঠাকুমা, ওনাকে দেওয়ার জন্য। আমি সব রেডি করলাম। এই যে দেখো আমার বড়দার মেয়ে এই পুচকি, কয়েকদিন আগে ওর একটা রিলস ভিডিও ছেড়েছিলাম, ওর নাম হিয়া ছিল। তারপরে আমি সব রেডি করলাম মানে আসার জন্য। আর ওদের ঘরে তোড়জোড় লেগেছিলো যে মাছ মাংস কাটা, আর বনু খাবে আর আমি তো খাবো না, জানো গাইস। আমি তো আর খাওয়া দাওয়া করবো না, বনু খাওয়া দাওয়া করবো। আর এদিকে আবার তাড়াহুড়ো ছিল, যা কিছু বললাম তোমাদের সাথে শেয়ার করলাম আমার ছোটো পিসির বাড়িটা। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এভাবে আমার ব্লগ ভিডিও দেখতে থাকো, নেক্সট ভিডিও দেখার জন্য রেডি থাকো সবাই। তো আমরা চলে গেলাম মানে বাড়িতে আসবো বলে, তো ছোটো পিসি থেকে রাস্তায় চলে গেলাম। আর আমার সাথে কুলে ছিল আমার পুচকি, মানে আমার বড়দার মেয়ে ছিল।